পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 3 পরিবেশ মডেল প্রশ্ন। ইতিমধ্যে আমি এই দুটো সেট তো আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আর আজকের সেট হচ্ছে তোমাদের 3 নম্বর সেট। আসলে এখানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করব এবং প্রশ্ন বিশ্লেষণের ফাঁকে আমি তোমাদের কিভাবে পরীক্ষায় 100 মার্ক তোলা যায় তার একটা সুন্দর ছোট একটা টিপস দেবো। হ্যাঁ, ভিডিওর মাঝখানে যে কোনো মুহূর্তে। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর এই যে দেখছো বিভিন্ন স্টুডেন্ট আছে যারা মাধ্যমিকে 2021 সালে কেউ ফার্স্ট হয়েছে, তাদের নম্বর যদি দেখো 700 মার্কের মধ্যে তারা কিন্তু 2 মার্ক, কেউ 3 মার্ক, কেউ 4 মার্ক কম বাদে বাকি সব মার্কেই পেয়েছে। অর্থাৎ ম্যাক্সিমাম সাবজেক্টেই কিন্তু 100-তে 100 পেয়েছে। তাই তোমরাও যদি ঠিকঠাকভাবে পড়ালেখা করো তোমরাও কিন্তু 100-তে 100 পাওয়ার সেই যোগ্যতা অর্জন করতে পারবে, শুধুমাত্র সুন্দর কিছু টিপস অবলম্বন করলে। যাই হোক, আমি সরাসরি আলোচনা পর্বে যাব। আলোচনা পর্বে দেখতে পাচ্ছ যে তোমার এখানে একটা পূর্ণাঙ্গ প্রশ্ন আছে। এই প্রশ্নটি এখানে 1 নম্বরের সঠিক উত্তরটি নির্বাচন করো, 2 নম্বরে শূন্যস্থান, 3 নম্বরে সত্য মিথ্যা, 4 নম্বরে একটি বাক্য উত্তর এবং 5 নম্বরে 2 মার্কের যে প্রশ্ন এরকম। আমি সরাসরি 1 নম্বর প্রশ্নে যদি যাই বা ফাইনালি বড় করে সমস্ত প্রশ্নগুলি দেখে আসি। দেখলাম, এখন সরাসরি 1 নম্বর প্রশ্ন দেখব। 1 নম্বর প্রশ্ন যদি আমি দেখি, সেখানে দেখার আগে তোমাদের যে বলছি একটু টিপস, কিভাবে টিপস, যেটা ক্লাস 5-এর পরিবেশ বিষয় 100 মার্ক বা খুব ভালো করতে চাইলে নিচের টিপসগুলো অনুসরণ। বই ভালোভাবে বুঝে পড়তে হবে, শুধু মুখস্থ না করে অর্থ বুঝে পড়তে হবে। প্রতিটি অধ্যায় শিরোনাম, ছবি এবং চার্ট খেয়াল করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন আলাদা করে লেখো প্রতিটি অধ্যায়, যেমন সংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্ন, শূন্যস্থান পূরণ, মিল খুঁজে, এগুলি আলাদা খাতায় লিখে রাখো। নিজে নিজে প্রশ্ন করো, পড়ার পর নিজেকে প্রশ্ন করো, এটা কেন হলো, এর উপকারিতা কী, এর উদাহরণ কী, এতে এই উত্তর মনে থাকবে বেশি দিন। নিয়মিত লেখা অনুশীলন করো, প্রতিদিন লিখতে হবে। 2-3টি প্রশ্ন লিখে অনুশীলন করো। শিক্ষক যেভাবে উত্তর লেখাতে বলেন সেভাবেই লেখার চেষ্টা করো। ছোট সময় ভাগ করে পড়ো, যেমন একটানা অনেকক্ষণ না পড়ে 30 থেকে 40 মিনিট পড়ো, 5-10 মিনিট বিরতি নাও। বারবার রিভিশন দাও। আজ যা পড়লে কাল আবার দেখো। পরীক্ষার আগে কমপক্ষে 3 বার রিভিশন দাও। পরীক্ষায় লেখার কৌশল, প্রশ্ন ভালো করে পড়ে উত্তর লেখো। পরিষ্কার ও সুন্দর হাতে লেখা রাখো। যেখানে সম্ভব পয়েন্ট করে লেখো। গুরুত্বপূর্ণ শব্দ আন্ডারলাইন করো। আত্মবিশ্বাস রাখো, ভয় পেও না। নিয়মিত পড়লে 100% মার্ক পাওয়া সম্ভব। যাই হোক, এখন আমরা সরাসরি প্রশ্নের উত্তর যাব। ডট চিকিৎসা করাতে হয় কি দিয়ে? যদি দেখি ডট চিকিৎসা করাতে হয় উপরের কোনটি দিয়ে? যক্ষা। তাহলে যক্ষা রোগের জন্য ডট চিকিৎসা করা হয়, কারণ ডটের ফুল মিনিং হচ্ছে ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট। এই পদ্ধতিতে রোগীকে নিয়মিত ঔষধ খাওয়ানো হয়, বিশেষ করে যক্ষা বা টিবি রোগ সারানোর জন্য। যক্ষা সংক্রমণ রোগ, তাই ডট পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ। এরপরে পরের যে প্রশ্ন, যে মাটিতে বালি আর কাদা প্রায় সমান থাকে সেটি হলো এঁটেল মাটি, বিলে মাটি, দোআঁশ মাটি। তাহলে এটা মূলত দোআঁশ মাটি, উত্তর হবে সি। বেলে মাটিতে বালি বেশি থাকে। যদি তোমাদের এক্সট্রা ইনফরমেশন, এঁটেল মাটিতে কাদা বেশি থাকে আর দোআঁশ মাটিতে বালি কাদা জৈব পদার্থ প্রায় সমান থাকে, তাই দোআঁশ মাটি চাষের জন্য সবচেয়ে ভালো। এরপর 3 নম্বরের প্রশ্ন, বাণিজ্যিকভাবে মাছ চাষের শুরু হয়। তা মাছ চাষ বাণিজ্যিকভাবে শুরু হয় 1928 সালে, অর্থাৎ 1928 সাল। ঠিক আছে, আগে মাছ ধরা হতো প্রাকৃতিকভাবে। 1928 সাল থেকে পরিকল্পিত বৈজ্ঞানিকভাবে মাছ চাষ শুরু হয়, যাকে বাণিজ্যিক মাছ চাষ বলা হয়। এরপরে হলো তোমার পরের প্রশ্ন হচ্ছে, মানবদেহের সবচেয়ে বড় হাড় কোনটি? হিউমেরাস, ফিমার, টিবিয়া। মানবদেহের সবচেয়ে বড় হাড় হচ্ছে ফিমার। কারণ ফিমার হাড়টা হচ্ছে কি উরুর হাড়। এটি মানবদেহের সবচেয়ে বড়, সবচেয়ে লম্বা এবং সবচেয়ে শক্ত হাড়। এরপরে যদি আমি বলি 5, অস্থি মজবুত করার জন্য প্রয়োজন কোনটি? অস্থি মজবুত করার জন্য প্রয়োজন ফ্যাট, ভিটামিন, ক্যালসিয়াম। উত্তর ক্যালসিয়াম। এরপরে আমরা ক্যালসিয়াম, কারণ ক্যালসিয়াম হাড় ও দাঁত শক্ত করে। ক্যালসিয়ামের অভাবে হাড় দুর্বল হয়ে যায়। এই কারণে কিন্তু আমরা অনেক বিজ্ঞাপনও ক্যালসিয়ামের দেখতে পাই। এরপর আমরা 2 নম্বরে চলে যাব। শূন্যস্থান পূরণ করো। মাটির সজীব উপাদান হলো ড্যাশ। মাটির সজীব উপাদান হচ্ছে হিউমাস। হিউমাস হলো পচা পাতা, গাছ ও প্রাণীর অংশ থেকে তৈরি জৈব উপাদান যা মাটিকে উর্বর করে। অস্থিসন্ধিতে হাড়গুলো লাগানো থাকে ড্যাশ দিয়ে? লিগামেন্ট দিয়ে। লিগামেন্ট হাড়কে হাড়ের সঙ্গে যুক্ত রাখে।
কেন্দু গাছ দেখা যায় ড্যাশ, কেন্দু গাছ দেখা যায় মালভূমি অঞ্চলে। হ্যাঁ, কেন্দু গাছ সাধারণত মালভূমি অঞ্চলেই বেশি দেখা যায়। ত্বকের উপরের স্তরে ড্যাশ থাকে না, রক্তনালী থাকে না। ত্বকের উপরের স্তরে রক্তনালী থাকে না, তাই কেটে গেলেও সেখানে রক্ত বের হয় না। এর পরের প্রশ্ন হচ্ছে কি, ড্যাশ হলো শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার যন্ত্র, এটা হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড একটি পেশিবহুল অঙ্গ, এটি সংকোচন ও প্রসারণের মাধ্যমে রক্তকে সারা শরীরে ছড়িয়ে দেয়, তাই হৃৎপিণ্ড শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাত্রও বলা হয়, পাম্প বলা হয়, যেটাই বলতে পারো। এবার 3 নম্বর সত্য মিথ্যা। এঁটেল মাটিতে কাদার পরিমাণ সবচেয়ে বেশি, এটা সত্য। এঁটেল মাটিতে কাদার পরিমাণ সবচেয়ে বেশি। দার্জিলিং পার্বত্য অঞ্চলে ধাপ কেটে চাষ করা হয়, সত্য। পাহাড়ি অঞ্চলে ধাপ কেটে চাষ করা হয়। এরপরে তোমার কুচবিহারে একটি বিলের নাম লেখো, 4 নম্বরের প্রশ্ন, 1 মার্ক করে প্রশ্ন। তা কুচবিহারের একটি বিলের নাম হলো রাশিক বিল। হ্যাঁ, রাশিক বিল কোচবিহার জেলায় একটি বিখ্যাত জলাভূমি বিল। আকর্ষ হচ্ছে উদ্ভিদের একটি বিশেষায়িত অংশ যা কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে উদ্ভিদকে উপরে উঠতে সাহায্য করে। যেমন মটর গাছে দেখা যায়, এটি মূলত পরিবর্তিত পত্র বা পত্রক থেকে তৈরি হয়। স্পর্শ সংবেদনশীল হয়, যা উদ্ভিদের আহারোহণ অঙ্গ, ক্লাইম্বিং অর্গান হিসেবেও কাজ করে। এরপরে হচ্ছে 2টি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। 2টি অমেরুদণ্ডী প্রাণী কেঁচো ও শামুক। এই প্রাণীদের শরীরে মেরুদণ্ড নেই, তাই এরা অমেরুদণ্ডী। কোন উপাদান থাকার জন্য মানুষের চামড়ার রং কালো হয়? মেলানিন। মেলানিন একটি রঞ্জক পদার্থ, এটি বেশি থাকলে ত্বকের রং কালো হয়। এরপরের প্রশ্ন, ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। সূর্যের আলো ত্বকে পড়লে ভিটামিন ডি তৈরি হয়, যা হাড় মজবুত করে। এরপর আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল সম্পর্কে লেখো। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল সম্পর্কে, হ্যাঁ, যদি বলি রাঢ় অঞ্চল পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে অবস্থিত। এই অঞ্চলে লাল ও অনুর্বর মাটি বেশি পাওয়া যায়। এখানে প্রধানত ধান, ডাল, তিল চাষ করা হয়। অঞ্চলটি অপেক্ষাকৃত শুষ্ক প্রকৃতির। এভাবে লিখলে তোমরা 2 নম্বর পেয়ে যাবে। এরপর বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করা হয়? বাড়িতে 1 লিটার পরিষ্কার বা ফুটানো ঠান্ডা জলে 6 চা চামচ চিনি এবং হাফ চা চামচ লবণ ভালোভাবে মিশিয়ে ওআরএস তৈরি করা হয়। এটি ডায়রিয়ার সময় শরীরের জলশূন্যতা দূর করতে সাহায্য করে। হ্যাঁ, এরপরে যদি বলি পশ্চিমের মালভূমি অঞ্চল সম্পর্কে লেখো। পশ্চিমের মালভূমি অঞ্চল উঁচু নিচু পাথুরে। এই অঞ্চলে লাল মাটি দেখা যায়। এখানে খনিজ সম্পদ যেমন কয়লা ও লোহা পাওয়া যায় এবং ধাপ কেটেও চাষ করা হয়। এরপরে চামড়ার ব্যবহার ক্রমশ কমছে কেন? চামড়া পশু সংরক্ষণ এবং পরিবেশ রক্ষার জন্য চামড়ার ব্যবহার কমছে। এছাড়া কৃত্রিম চামড়া সহজলভ্য হয়, আসল চামড়ার ব্যবহার কমে যাচ্ছে। হ্যাঁ, এরপরে যদি বলি এই ফোসকা কীভাবে পড়ে? হ্যাঁ, ফোসকা আগুনে পুড়ে গেলে বা খুব গরম কিছুতে হাত লাগলে ত্বকের উপরের স্তর ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে তরল জমে ফোসকা পড়ে। এরপরে জল শোধনের 2টি উপায় লেখো। তো জল শোধনের উপায় হচ্ছে জল ফুটিয়ে নেওয়া, এটা একটা, তাহলে জল শোধন হয়ে যায়। ফিল্টার ব্যবহার করা, তাতেও জল শোধন হয়ে যায়। 3 নম্বরে ক্লোরিনের ট্যাবলেট ব্যবহার করা, এতেও কিন্তু জল শোধন হয়। এভাবে তোমরা সম্পূর্ণ প্রশ্ন ভালো করে লিখবে। যাই হোক, এই ছিল তোমাদের সামগ্রিক বিশ্লেষণ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।